হ্যালো স্টুডেন্টস, প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 2 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 4 নম্বর প্রশ্নপত্র। দেখো কি রয়েছে, একের দাগের বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি বলেছে? উচিত শিক্ষা গল্পে ছোট্ট চড়াই কিভাবে হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল। উচিত শিক্ষা গল্পে ছোট্ট চড়াই হাতির কুলোর মতো কানে ঢুকে সেখানে ডানা ঝাপটে এবং ঠুকরে উচিত উচিত শিক্ষা দিয়েছিল। ঠিক আছে, অর্থাৎ তার হাতির কুলোর মতো যে কান রয়েছে সেই কুলোর মতো কানে ভিতরে ঢুকে পড়েছিল, ভিতরে ঢুকে সেখানে ডানা ঝাপটাচ্ছিল আর ঠোঁটে করে ঠোকর মারছিল তার কানের মধ্যে, তাতে যন্ত্রণা এসে আচার কাচার করতে করতে উচিত শিক্ষা পেয়েছিল। বেলুনবাড়ি কবিতায় কবি তার মতো থাকা ও চলার স্বাদ নেওয়ার জন্য কি করতে বলেন? নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধতে বলেন। ঠিক আছে, যে তোমরা যদি আমার মতো চলার স্বাদ আর থাকা এই দুটো নিতে চাও তাহলে তোমরা যে যার বাড়ির উপরে একটা করে বেলুন বাঁধো, মস্ত একটা বেলুন বাঁধো। ভক্ত নামের নৌকা কি দিয়ে তৈরি? শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। বলছে বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়ো তার ছোট ছেলেকে তার সম্পত্তির ভার দিয়েছিলেন কেন? ছোট ছেলের বুদ্ধিতে সন্তুষ্ট হয়ে সম্পত্তির ভার দিয়েছিলেন। ঠিক আছে, ছোট ছেলের যে বুদ্ধি ছিল প্রখর, সেই বুদ্ধিতে সন্তুষ্ট হয়ে তার উপর ভার দিয়েছিল। শম্ভু কিভাবে ডাকাতের সঙ্গে একা লড়াই করেছিল? শম্ভু পালকির ভাঙা দণ্ডগুলো তুলে নিয়ে ডাকাতদের দিকে ছুঁড়ে মারলো, তারপর লাঠি ঘুরিয়ে ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। এইভাবে লড়াই করেছিল। অতীত পাখি কাদের বলা হয়? পরিযায়ী পাখিদের অতীত পাখি বলা হয়, যারা প্রচণ্ড ঠান্ডার জন্য প্রচণ্ড শীতের দেশ থেকে আমাদের দেশে চলে আসে, আবার আমাদের দেশে ঠান্ডা কেটে গেলে তারা নিজের দেশে ফেরত যায়। সকালে সোনার রবি পূব দিকে ওঠার পর কি কি ঘটনা ঘটে? পাখি ডাকে, বায়ু বয় আর বিভিন্ন রকম ফুল ফোটে। ও রোদ্দুর কবিতার কবির নাম কি? শ্রী নির্মলেন্দু গৌতমের। পরোপকার কবিতাটির কবির নাম সহ প্রথম 4 লাইন লিখতে বলেছে। পরোপকার রজনীকান্ত সেনের লেখা। নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। ঠিক আছে, এরপরে দেখো 3 দাগের কি বলছে, শব্দার্থ লেখো, মানে এর মানে লিখতে হবে। তো মানে দেখো, হিম মানে কি? ঠান্ডা। ভেপু মানে হচ্ছে বাঁশি। রোশনাই মানে হচ্ছে আলোর ছটা। ঐশ্বর্য মানে মহিমা। মস্ত মানে হচ্ছে বৃহৎ। আর সজ্জা মানে হচ্ছে বিছানা। 4 দাগের কি বলছে? বিপরীত শব্দ লিখে বাক্য রচনা করতে বলছে, অর্থাৎ ওর বিপরীত শব্দ যেটা হবে সেটাতে বাক্য রচনা করো। আলোর বিপরীত শব্দ কি হবে? অন্ধকার। তাহলে আলোর বিপরীত শব্দ অন্ধকার হলো। অন্ধকার দিয়ে বাক্য রচনা কি হবে? অন্ধকারে যেতে ভয় লাগে। অন্ধকারে যেতে ভয় লাগে। ঠিক আছে, তারপরে দেখো ভয়ের বিপরীত শব্দ কি হবে? সাহস। তাহলে যে কোনো কাজে সাহস করে এগিয়ে যাওয়া উচিত। যে কোনো কাজে সাহস করে এগিয়ে যাওয়া উচিত। ওকে, তারপরে বলছে ছোটর বিপরীত শব্দ কি হবে? বড়। তাহলে বড় কি হবে? বড় দিয়ে বাক্য রচনা। আমাদের এই পৃথিবী একটি বিশাল বড় গ্রহ। ঠিক আছে, ওপর
কি আছে? নিচ। ওপরের বিপরীত শব্দ কি হবে? নিচ। পাহাড় থেকে নিচের দিকে তাকালে ভয় লাগে। ভয় লাগে। আর সহজ, সহজের বিপরীত শব্দ হচ্ছে কঠিন। আজ ইতিহাস পরীক্ষা প্রশ্ন খুব কঠিন হয়েছে, বা আজ বাংলা পরীক্ষার প্রশ্ন, বাংলা পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হয়েছে, কঠিন হয়েছে। তাহলে বাক্য রচনাগুলো হয়ে গেল। এবার দেখো যুক্ত বর্ণ দিয়ে শব্দ বানাতে বলেছে, যেমন ময় পয়। ময় পয় দিয়ে কি হবে? কম্পন। ক ময় পয় দন্তন কম্পন। টয় টয়, টয়াকা টয় টয় হচ্ছে টাট্টু। চয় চয় দন্ত সয়াকা চয় চয়াকা সাচ্চা। কয়রে ত কয়রে তর্ক। আর দন্ত নয় জফলা কন্যা। ক দন্ত নয় জফলা কন্যা। আর দন্ত নয় তয়ে প্রান্তর। পয়রে ফলা আঁকা দন্ত নয় তয়ে র প্রান্তর। এরপরে 6 দাগের কি বলেছে? শূন্যস্থান পূরণ করতে বলেছে। বলছে একদিন রাতে আমি ড্যাশ দেখিনি, চেয়ে দেখো ড্যাশ বলে যেন ড্যাশ। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি, চেয়ে দেখো বলে যেন বিনু। গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি। বেলুন চড়ে ড্যাশ পাড়ি দেওয়া যায়, শূন্যে পাড়ি দেওয়া যায়। শীত শেষে অতীত পাখিরা ড্যাশ চলে যায়, নিজের দেশে চলে যায়। আমাদের গ্রাম বা সূর্যের রচনা লিখতে বলেছে। আমি এখানে আমাদের গ্রাম দিয়ে বাক্য রচনা করেছি। দেখো কয়েকটা বাক্য লিখতে হবে তোমাদেরকে। আমাদের গ্রামের নাম রূপনারায়ণপুর। আমাদের গ্রামটি হুগলি জেলার সিঙ্গুর ব্লকের মধ্যে অবস্থিত। আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। আমাদের গ্রামের 2টি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় আছে। আমরা আমাদের গ্রামকে খুব ভালোবাসি। তোমরা এইভাবে লিখবে, তোমাদের মনের মতো করে তোমরা লিখবে। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 2 এর বাংলার 4 নম্বর প্রশ্নটা আলোচনা করলাম। তোমরা অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবে, আর মন দিয়ে ভিডিওটা দেখতেই হবে। তার কারণ আর একটা দিন পর পরীক্ষা, তোমাদের বাংলা পরীক্ষা। তাই এই 2টো দিনের যতটা প্রিপারেশন নেওয়া যায়, যতটা সম্ভব আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।